নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত, ভালোবাসার নিবেদন করবে চোখের পানির মাধ্যমে, মহব্বতকে অনুভব করার মাধ্যমে, দুরুদের মাধ্যমে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। কিন্তু এই অধ্যায়টা যে কোনো উম্মতির জন্য কষ্টকর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মাকবুল এবং প্রিয় বানিয়েছেন, নির্বিশেষে সকল মুসলমান আমলের দিক থেকে যত ত্রুটি হোক, সকল মুসলমান নির্বিশেষে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দুর্বল, নির্বিশেষে আমলের অবস্থা যাই থাকুক, কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার উম্মতিরা দুর্বল সব সময়। আল্লাহর এই বান্দা তার সন্তানাদিরা কখনো যদি এই পাঞ্জাবি পড়তো, পাঞ্জাবি উনি কখনো বানাইয়া দিতেন না, মানে খুব রাগ করতেন। ওনার সবসময় বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইছে, মাদ্রাসায় পড়লে তো অনেকে পাঞ্জাবিও পড়ে, কিন্তু উনি সবসময় জুব্বা পড়াইতেন এবং এটা তার আদেশ ওসিয়ত ছিল। তো একদিন মানে এই ব্যাপারে উনি খুব কট্টর ছিলেন, শরীয়তের এই পোশাক আশাকের ব্যাপারে আসলে তো এত মানে পাঞ্জাবি এটাতে ছাড় আছে, সমস্যা নেই, কিন্তু উনি জুব্বার উপরে খুব বেশি তাকিদ দিতেন, আমাদেরকেও দিতেন। মাদ্রাসায় যখন আসতেন আমাদের সাথে খুব মিশতেন, খুব গল্প করতেন। পরে একদিন আমি জিজ্ঞাসা করলাম, কাকা কি ব্যাপার, আপনি পাঞ্জাবি পরাও তো সমস্যা নেই, জায়েজ আছে, কিন্তু আপনি সবসময় জুব্বার উপরে এমন তাকিদ দেন কি? তো আল্লাহর এই বান্দা কেঁদে কেঁদে বলতেছে যে দেখো, এই পর্যন্ত যে কয়বার নবীজি আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছি, সবসময় হুজুরকে জুব্বা পরিহিত অবস্থায় দেখেছি। এখন আমি তোমারে কেমনে পাঞ্জাবির কথা বলবো? নবীজির পোশাক তো জুব্বা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত তার উম্মতির শুধু কিতাবাদির মধ্যেই থাকবে না, বরং তার উম্মতির ঠুটে থাকবে, এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিতে পারে নবীজি আলাইহিস সালাম এই বছর বয়সে এটা হইছে, নবুয়তের এত বছর বয়সে এটা হইছে, এটা হইছে, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার একটা সবচেয়ে বড় ভালোবাসা, মহব্বত নিবেদনের একটা মাধ্যম। এমন যেন না হয় একজনকে আমি মহব্বত করি কিন্তু তার নাম জানি না, তার বাড়ি জানি না, তার ঠিকানা জানি না, বরং মানুষ যে যাকে যত মহব্বত করে তার সম্পর্কে তত বেশি জানে, তার প্রতিটা খুঁটিনাটি আচরণ সে খেয়াল করে, যে কোন কথাটা না জানি সে রাগ হয়ে যায়, তার কষ্ট হয়। তো মুসলমানেরও নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কটা হচ্ছে এরকম, যে কোন কাজটা নবীজি কিভাবে করতেন, এটা এইভাবে না করলেই তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পাবেন। এই জন্য আমাদের জীবনকে সাজাতে হবে পেয়ারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ধারাতে।